হে গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি। আজকের হচ্ছে ঈদ, তো চলো সবাইকে ঈদ মুবারক। তো আজকের হচ্ছে এটা ছুটির দিন। তো ছুটির দিনে আমার আজকে সেরকম কোনো কাজ নেই, কারণ দুদিন ধরে আমি প্রচুর কাজ করে ফেলেছি। বাইরে প্রচুর রোদে ঘুরেছি, রোদে ঘুরে কাজ করেছি, তো আমি ভিডিও করতে পারিনি। তো আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো নিয়ে আমি আপলোড করছিলাম। তো আজকের ঘরের কিছু টুকটাক কাজ আছে, তো সেই ঘরের কাজগুলো নিয়ে করব। তো এখন আমি খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে, সকালের এখনো পর্যন্ত আমি খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করে তারপরে যাব একটু বাজারের দিকে। জানি না আজকের কি নিয়ে আসবো বাজার থেকে। মায়ের আজকে নিরামিষ, বাড়িতে দাদা আছে, আমি মাম্পি। তো ভাবছি একটু মুরগির মাংসই নিয়ে আসবো। তো কষা কষা একটু মুরগির মাংস খাবো। মায়ের তো নিরামিষ, মায়ের জন্য যদি একটু পনির নিয়ে আসি। মা পনিরটা অতটা বেশি ভালোবাসে না, তো মাকে জিজ্ঞাসা করে নি মা কি খাবে, তারপরে সেটাই নিয়ে আসবো বাজার থেকে। আর সারাদিন কি কি করছি চলো দেখতে থাকো আমাদের সারাদিনের ব্লগটা। কি করছো পোকো? তোমার সকালে খাওয়া হয়েছে? মা রুটি খাইয়েছে? খাওয়া তো হয়নি এখনো সকালে, তাই না? আর এই যে দেখো মিষ্টি, মিষ্টু আজকে স্নান করবি? হ্যাঁ, আজকে কি স্নান করবি? আমার পোপো এসছে আমাকে চাটুন দিতে। আর এই যে বিবো, চুলকো চুলকো বিবো, এই চুলকো চুলকো বিবো, ওদেরকে পরশু দিনকার কৃমির ওষুধ খাইয়েছি। বিবোর ভ্যাকসিনের টাইম এসছে, দুদিন পরেও বিবোকে ভ্যাকসিন দিয়ে যাবে। আর এদের এখনো সময় হয়নি, তবুও কৃমির ওষুধটা খাইয়ে দিয়েছি আমি। আর এই যে দেখো পোপোর মা, ঠিক আছে, আমার থেকে বেশি পোপোকে ভালোবাসে। পোপো হচ্ছে ওনার জান, ওনার প্রাণ। পোপোর কিছু হলে ওনার জান বেরিয়ে যায়। তোমাকে 10 বার ডাকলে একবার শোনো, 10 বার ডাকলে 20 বার দৌড়া। হ্যাঁ, তো এখন হচ্ছে পোপোর জন্য চায় গরম। পোপোর মা পোপোর চায় গরম করতে দিয়েছে। আর এখানে মাম্পি রান্না করছে হচ্ছে তোমার কি জানি এটা, চিচিঙ্গা ভাজা। সকালে আমার ব্রেকফাস্ট চিচিঙ্গা ভাজা। মাম্পি এখন করছে চিচিঙ্গা ভাজা। আর এই যে পোপোর মা পোপোর জন্য করছে হচ্ছে চায় গরম। চায় গরম হবে, তারপরে পোপোকে কোলে নিয়ে খাওয়াবে, সেটা তো তোমরা জানোই। আজকে তো তোমার তাহলে নিরামিষ তো এমনিই আছে, আর অমনিও নিরামিষ। মা তোমাকে আজকে পনির এনে দিই? কেন? দেখেছো, আমি বলেছি না আমার মা পনির খেতে অতটা ভালোবাসে না। তাহলে তুমি কি তরকারি করবে আজকে? আমরা আজকে অল্প একটু মাংস নিয়ে আসি। হ্যাঁ, দাদা রয়েছে বাড়িতে। হ্যাঁ, মাংস চিকেনই নিয়ে আসবো। তো আজকে কষা কষা করে করবে মাম্পি মাংস, আর আমরা খাবো মজা নিয়ে। আর নিচে আমার কাজ আছে, আমি একাই কাজ করব। মাম্পি ওপরে রান্না করবে, আর দাদা এখানে রেডি হয়ে কোথায় যেন যাচ্ছে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? শোভা বাজার। দাদাকে ছুটির দিনেও কাজ করতে হয়, কাজে যাচ্ছে। আর মা এখানে ওনার মেয়েকে নিয়ে খাওয়ানোর জন্য রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে মেয়ে উঠে গেল কোলে। এবার মেয়ে খাওয়ার জন্য রেডি। এবার দেখো মেয়েকে কত কিছু বলবে। ভাই, অঞ্জলি, কোথায় রে? দেখেছো? আসবে আমার বাড়ি। মিষ্টির ভাই রিদ্ধি আর কুটি বাবা না। চলো খেতে বসে পড়েছি আমরা। আমি একটু দেরি করে বসলাম, দাদা একটু তাড়াতাড়ি বসে যখন হয়ে গেছে আগে আগে। কখন আসবি? দুটো চলে আসার কথা। তো খাওয়া দাওয়া করে নি, তারপরে নিচে কিছু কাজ আছে, সব দেখাবো তোমাদেরকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। পাটা ভেঙে দিছো। দেখো পোপো কি করছে এই পুতুলটাকে নিয়ে, আর মাম্পিকে কত ভয় পায়। আমার পা লাগছে দেখো।
পুতুল তুলে এই দিকে পুতুল দেখো পিছন পিছন কামড়ে ভেজে দিয়েছে দেখো আমি গাড়ি বার করলেই এইটা হচ্ছে ঘুরঘুর, শুধু আমার পেছন পেছন ঘুরঘুর করবে, ঠিক আছে? আমার সাথে ও যাবেই যাবে, ওকে ঘরে ঢুকতে বললেও ও ঘরে ঢোকে না। এখন পোপোও চান্স পায় না গাড়ি চড়ার, এটার জন্য এখন পোপোও চান্স পায় না। পোপো এখন দেখো ওই উপর থেকে দেখছে, ওই যে আমার পোপো বেচারা। তো এখন বেরিয়েছি, যাচ্ছি ওই মাংসটা নিয়ে আসতে। আমি মাংস নিয়ে আসবো তবেই না মাম্পি রান্না করবে। আর আমার সাথে কে যাচ্ছে তো দেখিয়ে তো দিয়েইছি, আর একবার দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। গাড়িতে উঠে গেছে। মিষ্টি, ঘরে যাবে না তুমি? যাবে না ঘরে? বাজারে যেতেই হবে, নামবেই না গাড়ি থেকে। সামনে অনেকগুলো কুকুর আছে, আগের দিনকার ভুটুকে নিয়ে যখন যাচ্ছিলাম তখন আমাদেরকে কুকুরে তাড়া দিয়েছিল। তবে মিষ্টি অনেকটা ভেতরে শুয়ে থাকে, ওকে নিয়ে অতটা চাপ হয় না, কিন্তু তবু অনেক ভয় লাগে। এই রাস্তার কুকুরগুলো খুব ইয়ে করে ওদেরকে দেখলে। ওই দেখো পেছনে কুকুরটা চলে গেল। দেখো মিষ্টি, আমার মিষ্টি চলে এসছে এখন মাংসের দোকানে। এই যে এখন আমরা নিয়ে নিচ্ছি মাংস, এখান থেকেই মাংস নিই আমি, দোকানের মাংস এখান থেকেই যেত। ভিডিও হচ্ছে মলাইরা, তাই না? আমার মাংসই কাটছে, আমরা সব হাড় মাংস খাই বাড়িতে, হাড় মাংস। আর আমার মিষ্টি এখানে বসে বসে দেখছে ওকে কি দিচ্ছে, আর আমার কিন্তু এখানে ভয় লাগছে ওই কুকুরটাকে দেখে। একবার যদি আসে না ব্যাস, আমার তাহলে মিষ্টিকে নিয়ে দৌড়াতে হবে। কি ব্যাপার, তুই এখানে কেন? চ স্নান করবি, চ। এ পালাচ্ছিস কেন? চ চ চ চ স্নান করবি, আয় আয় স্নান করবি, চ চ স্নান করবি, চল চল স্নান করবি, চল। এই পুতুল নিয়ে তো খুব ধমকাচ্ছিলিস আমাকে, এইবার কি হবে তোর? স্নান করবা চলো। এই পালাচ্ছে চ চ চ স্নান করবি, চ চ স্নান করবি চ। খুব ধমকেছিস আমাকে পুতুল নিয়ে। চ স্নান করবি, চ চ আয় 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 চ। ও স্নান করবে না, দেখছো? তুই স্নান করবি না? এ কি দেখো যে ঠিকই করছে। চ চ আয় আয়, চ আয় আয় স্নান করবো, আয় আয়। আসবেই না, তাকাচ্ছেই না আমার দিকে। মিষ্টি চ স্নান করবি, চ স্নান করবি, চ। তোমার স্নান করবি না? চ আয় আচ্ছা আচ্ছা, চ চ চ স্নান করবি, চ চ চ। শুয়ে পড়েছে। এবার দেখো আমার দিকে তাকা, দেখো এবার দেখো। পপুকে তোমরা দেখে নিলে, স্নান করার কথা বললে কেমন পালিয়ে যায়। মিষ্টিকেও স্নান করার কথা বললে পালিয়ে যায়, আর একজনকে স্নান করার কথা বললে পালাবে না, আমার সাথে চলে যাবে। ঠিক আছে, তোমরা এবার দেখতে থাকো। বিভা চলো স্নান করবো, চলো আসো আসো আসো। কিন্তু ওই যে আমার সাথে যাচ্ছে স্নান করতে, ঠিক আছে, গিয়ে আসল রূপ দেখাবে। এরা হচ্ছে স্নান করার জন্য ভয় পেয়ে গিয়ে চুপচাপ বসে থাকে, আর এটা গিয়ে এদিক লাফাবে ওদিক লাফাবে, তিরিং বিরিং করতে থাকবে। মিষ্টি যাবে, চ মিষ্টি। এই পোপো চুল কাটবে না, শুয়ে পড়েছে। মিষ্টি আসেনি, দেখেছিস কত বড় চালাক মিষ্টি। কাটতে দেবে না বলে শুয়ে পড়েছে দেখো। পোপো চলো। এরা মোটে কিছুই করতে দেয় না, না স্নান করবে, না ওদের নিজেদের চুল কাটতে দেবে, কিছুই করতে দেবে না। ওরা ভূত হয়ে থাকবে, ময়লা ভূত হয়ে থাকবে। জঙ্গলে দিয়ে আসবো ভূত হয়ে থাকলে। হ্যাঁ, রাস্তায় ছেড়ে দেবো ওদেরকে, ঠিক আছে পপু? তোমার গ্রুমিং কমপ্লিট পপু? বাহ সুন্দর লাগছে। দেখো আমার পপুকে, এই যে দেখো তোমরা, উপর হাতটা দেখো, দাঁড়াও দাঁড়াও পপু, দাঁড়াও, উপর হাতটা দেখো, নখগুলো কেটে দিতে হবে, তাই না বাবা? উপর কানু দেখো, কানটা দেখো, কানটা দেখো, সুন্দর হয়েছে পপুর কাটাটা। পপুর লেজু দেখো, একদম কমানো। পপুর কাটাটা ভালো হয়েছে।
চলো এবার স্নান করবো। এই যে স্নান করার জন্য লাফায়, তারপর এরকম পালায়। বিবো তুমি স্নান করবে না কেন? অনেক খাটনি বুঝেছো এদেরকে রাখা। না বেশি স্নান করিও না, অল্প করে করাও, পরিষ্কারই আছে, বেশি ময়লা তো হয়নি। হবে না, তারপরে তো কতদিন স্নান করতে পারবে না। এমনিতেও তো পরিষ্কার আছে, বেশি ময়লা হয়নি তো। আসো বিভু, আসো আসো আসো। যাও বিবো যাও। এ কোথায় যাচ্ছো? আয় বিভু, আমার কিন্তু কষ্ট হয়ে গেছে। এসে দেখো দৌড়ে দৌড়ে, দেখ কেমন। এই পাশে আসো, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এখানে আসো, ও বুঝতে পারছে না। এখানে আসো। দেখেছো ওরা ও কেমন জ্বালায়। স্নান করতে কিন্তু সবার আগে আসবে, ঠিক আছে? এসে তারপর আমাকে এরকম ভাবে জ্বালাবে। তাকাচ্ছে আবার। আয় বিভু, আয় এদিকে আয়। আসো বিবো আসো। আসো আসো। এবার জল দেবো তো, গায়ে জল দেবো তো। গায়ে জল দেবো না গরমকালে? ওলে বাবা কি আলাম। দেখ 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 দেখ, দেখো সারা ছাদ দৌড়াবে, এখন সারা ছাদ দৌড়াবে। দৌড়ে এসে কেমন দাঁড়াচ্ছে। পুরোই ভেজাবে আমাকে, তারপরে শান্তি পাবো। ওকে ভালো করে এই বেশি দুষ্টু করছো কিন্তু। বিবো আসো 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 বিভু আসো। দেখ বকুল ওর বিশাল লোম ওঠে, জানি আমি। বেচারা পুরো ভিজে গেছে। দেখো লোম উঠছে মিষ্টির কেমন। ওর তো ছোট থেকেই লোমটা একটু বেশি ওঠে। মিষ্টির লোম বাবা এতক্ষণ পর একটু হাওয়া দিয়েছে গো। এত কিছু করো, মিষ্টির লোমটা আমি ওটা বন্ধ করতে পারলাম না। ও মিষ্টি, আমাকে কি সুন্দর লাগছে পাপা। কেমন করে বসে আছে। আমি পুরো ভিজে ভিজে গেছি, পুরোই ভিজে গেছি। আমার নিচের হাফ প্যান্টটা তো পুরোই ভিজে গেছে, আর এই গেঞ্জিটাও দেখো পুরো ভিজে গেছে। আমি মিষ্টিকে এখানে বসিয়ে রেখেছি, এখন ঘরে নিয়ে যাব, নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে ডায়ের দিয়ে ওদেরকে শোকাবো। এখনো পপুকেও শোকানো হয়নি, কারণ মাম্পি কাজ করছে, মাম্পি করছে মাংস রান্না করছে। ও অল্প অল্প এসে এসে একটু একটু ক্লিপ নিয়ে যাচ্ছে, ও মানে করে দিয়ে যাচ্ছে। তো চলো এবার নিচে যাই, গিয়ে ওদেরকে এবার শুকিয়ে তারপর আমিও নিজে স্নান করে তারপরে আসছি, ঠিক আছে?